হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমি এটা ডিজাইন করব। এটা কি? এটা হচ্ছে মাটির একটা পট। এগুলো অনেকগুলাই আমাদের বাসায় জমা হয়ে আছে, কারণ লাস্ট রামাদানে বাইরে থেকে একটু প্রচুর হালিম খাওয়া হয়েছে আমাদের। তো অনেকগুলো জমা হয়ে আছে। তো ভাবলাম যে এটাকে ডিজাইন করা যায়। কলকা বেস্ট একটা ডিজাইন করব। আমি কলকা আগে করি নাই, তো ফার্স্ট ট্রাই করে দেখি কেমন হয়। সো লেটস স্টার্ট। এটার বডিটাই ইউজ করব আমি হোয়াইট কালার, অ্যাক্রিলিক কালার। আমার অ্যাক্রিলিক কালার এটা অলরেডি শেষ, অল্প একটু আছে, কারণ আমার আর্ট করতে গেলে প্রচুর হোয়াইট কালার ইউজ করা হয়। এরপরে এই কালারের কাজ শুরু করে দিই, আর আগেই বললাম বডিটি ইউজ করব হোয়াইট কালার। এই পটটা পানির পট, কতবার যে আমার বিছানায় পড়ছে, আর আমার পুরো বিছানা ভিজে গেছে। একদিন তো পুরাই পরে পুরো বিছানা ভিজে গেছে, আজকেও সেম অবস্থা হয়েছে। এখানে আমি যে ডিজাইনটা করব তার একটা শেপ নিয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো এমন ডিজাইন করিনি আগে, তাই আমার জন্য ইজি হয়। আর এই পটটাতে আমি মোট 3টা লাইন রেখেছি। ফার্স্ট লাইনে রেড কালার ইউজ করি, আর এই পুরা পটটায় আমি রেড এবং ইয়েলো অরেঞ্জ দিয়ে কাজ করব। এরপরের লাইনটাতে আমি ইউজ করেছি ইয়েলো অরেঞ্জ। পরপর 2টা লাইনেই আমি ইয়েলো অরেঞ্জ ইউজ করি। আর এই পুরা ডিজাইনটাতে এক ঘর ফাঁকা রেখে ইউজ করেছি রেড কালার। সেম রুল ফলো করেই সবগুলো ডিজাইন করে নিচ্ছিলাম। যেহেতু ফার্স্ট এমন কাজ করতেছি, তাই আমার কিছু ভুল অবশ্যই ছিল। আর আমার কাছে কেন যেন পরে কালার কম্বিনেশনটাও ভালো লাগে নাই। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর এইসব কাজ করতে প্রচুর কষ্ট, অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। এখানে আমার রেডের যত কাজ ছিল সবগুলা কাজ করা শেষ। এবার হচ্ছে যে যে অংশে আমার ইয়েলো ইউজ করার কথা, ইয়েলো না ইয়েলো অরেঞ্জ ইউজ করার কথা, সেই অংশে আমি ইয়েলো অরেঞ্জ ইউজ করতেছি। আর এই পুরা কাজটা করতে টোটাল আমার সময় লেগেছে অলমোস্ট 2 ঘন্টার মতো। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এটা আমি ইউজ করেছি টব হিসাবে। এটার মধ্যে আমি একটা মানি প্ল্যান্ট লাগাই আর আমার বেডের পাশে রেখে দিই।